বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের যে বিজয় সম্মেলনী আপনি উপস্থিত হলেন, কি বলবেন? না, এটা তো বাংলার সংস্কৃতির পরম্পরা যে আগে আপনারা দেখবেন পাড়ায় পাড়ায় বিজয় সম্মিলনী হতো। আমরা বাঙালি সেই পরম্পরাকে রক্ষা রেখেই মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাইডেন্সে আমরা সারা রাজ্য জুড়ে আমরা বিজয় সম্মিলনী করছি। এটা পারস্পরিক মেলবন্ধন, যেটা বাংলার কৃষ্টি সংস্কৃতির ধারক বাহক। এসআইআর নিয়ে আপনি বলেছেন যে যদি ভোট কাটা যায় তাহলে বিজেপি নেতাদের পাড়ায় পাড়ায় ধরুন। আমি এসআইআর নিয়ে একটা কথাও বলিনি। আমি বলেছি যদি কোনো বৈধ ভোটারের নাম কেউ ইচ্ছাকৃতভাবে বাদ দেয় তাহলে অতি অবশ্যই আপনাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। বৈধ ভোটারের নাম কোনো অবস্থাতেই আমরা বাদ দিতে দেবো না, তার জন্য যা করতে হয় তাই করব। কারণ আমরা মনে করি নির্বাচন কমিশনের অত্যন্ত যে ওনাদের যে গরিমা, ওনাদের যে ক্যারিশমা, সেই অনুযায়ী ওনাদের নিউট্রাল থাকা উচিত। কিন্তু তারা যদি কোনো নির্দিষ্ট পার্টির হয়ে কাজ করতে যায় তাহলে প্রতিবাদ প্রতিরোধ তো হবেই। আপনি বলেছেন যে নির্বাচন কমিশন বিজেপি পার্টি অফিসে পরিণত হয়েছে। আর সমস্ত যে গণতন্ত্রের যে পীঠস্থান সেগুলোকে বিজেপি কুক্ষিগত করে নিচ্ছে। সেটা সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স যাই বলুন, সমস্ত জায়গায় নির্বাচন কমিশনকে ওরা কুক্ষিগত করার চেষ্টা করছে। অতএব আমরা স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করব নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে। ভবেন মুর্মু এবং আপনার শঙ্কর ঘোষের উপরে আক্রমণ নিয়ে আপনি বলেছেন এটা ঠিক হয়নি। হ্যাঁ, এটা তো দুঃখজনক। এবং মমতা ব্যানার্জি তো নিজে খগেন মুর্মুকে দেখতে গেছে, এবং মমতা ব্যানার্জি প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়ার নেবেন তার উপরে আপনারা নির্ভর করতে পারেন। একটা জিনিস যে মমতা ঠাকুর আর আপনি পাশাপাশি আজকে মঞ্চে বসলেন, এর আগেও দেখা গেছে একটা মঞ্চ থেকে মমতা ঠাকুর বলেছেন যে পাঠ্যভূমি কি জেলার কি, সেখানে আজকে আপনারা পাশাপাশি বসলেন, গল্প করলেন, বিজয়া শুভেচ্ছা জানালেন। কি আমি তো দল করি আর মমতা ঠাকুর আমার দিদি, আমি এটুকু বলতে পারি।